প্রচন্ড গরমের মধ্যে চাইছেন গঙ্গার পাশে বসে একটা সন্ধ্যা কাটাতে, আর সেটা যদি হয় নিজের বাংলোর একদম কাছে, যথেষ্ট ভালো লাগবে, তাই না? অথবা যদি মনে করেন আপনার বাংলোর ছাদে বসে নির্ভেজাল একটা সন্ধ্যা কাটিয়ে দেবেন সূর্যাস্ত দেখার পরে, তাহলে কিন্তু ভিডিওটা একদমই আপনার জন্য। নমস্কার, প্রপার্টি টিভি চ্যানেলে আজকে আরেকবার আপনাদেরকে স্বাগত জানাই। যারা যারা চ্যানেলে রেগুলার ভিউয়ার্স আছেন, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর আপনারা এটাও লিখতে ভুলবেন না কমেন্ট বক্সে আপনারা কি ধরনের প্রপার্টির ভিডিও দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও আপনাদের সাথে শেয়ার করার। আজকে যে প্রপার্টির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, এটা 18 একর জমির উপর তৈরি হচ্ছে একটা বিশাল বড় বাংলো প্রজেক্ট। এই বাংলো প্রজেক্টের মধ্যে আপনারা 1 বেডরুমের বাংলো, 2 বেডরুমের বাংলো, 3 বেডরুমের বাংলো, 4 বেডরুমের বাংলো এবং 5 BHK বাংলো, সব ধরনের বাংলোর অপশনই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এছাড়া এক্সট্রা অ্যামিনিটিস মধ্যে, যেহেতু এটা একটা বিশাল বড় বাংলো প্রজেক্ট, এই প্রজেক্টের মধ্যে থাকছে বিশাল বড় একটা ক্লাব হাউস, যে ক্লাব হাউসের মধ্যে ইনডোর গেমস, কনফারেন্স এরিয়া, এছাড়া কমিউনিটি হল, ওপেন মাল্টিজিম থাকছে। এবং আপনারা যা কিছু ইনডোর গেমস পছন্দ করেন বা আউটডোর গেমস পছন্দ করেন, সব ধরনের গেমের অপশনই পেয়ে যাবেন এই বিশাল বড় বাংলো প্রজেক্টের মধ্যে। এছাড়া সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি বলুন তো, এগুলো প্রত্যেকটা থাকছেই। আলাদা করে এক্সট্রা অ্যাডভান্টেজ বলতে পুরো একদম ন্যাচারাল গ্রিনারির মধ্যেই আপনাদের নিজস্ব স্বপ্নের বাংলো পেয়ে যাবেন। আর দেরি না করে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। সাধারণত প্রজেক্টগুলোতে যে বাংলোগুলো থাকে সেইগুলোর সাথে প্রাইভেট লোন খুবই কিন্তু সংখ্যায় খুব কম, বাট এখানে যে বাংলোগুলো রয়েছে এগুলো প্রত্যেকটার সাথে আপনারা কিন্তু একদম প্রাইভেট লোন পেয়ে যাবেন, অর্থাৎ বাউন্ডারি দিয়ে কিন্তু পুরো ডিমার্কেশন করা রয়েছে। আমি এখন এই বাংলোটার প্রাইভেট লোনেই রয়েছি, আমি দেখাবো আপনাদেরকে কি সুন্দর বাউন্ডারি করে একদম পুরো ডিমার্কেশন করে দেওয়া রয়েছে এবং দেখতে কিন্তু দুর্ধর্ষ। নিজেদের সময় কিন্তু আপনারা এই প্রাইভেট লোনে বসে কিন্তু আরামসে কাটিয়ে দিতে পারেন। এই প্রজেক্টের মধ্যেই এন্টারটেনমেন্ট বলুন বা বিভিন্ন অ্যামিনিটিসের জন্য এখানে প্রোভাইড করা হয়েছে বেশ বড় একটা ক্লাব হাউস, এবং এই ক্লাব হাউসটার সাথেই আপনারা অনেক কিছু আদার্স অ্যামিনিটিস পেয়ে যাবেন। বেসিক্যালি ইনডোর যে সমস্ত অ্যামিনিটিস গুলো সেগুলো ক্লাব হাউসের ভেতরেই প্রোভাইড করে দেওয়া রয়েছে। আমার ঠিক পিছন দিকটা দেখুন, এই যে আর্কিটেক্টটা দেখছেন এটাই হচ্ছে ক্লাব হাউস এই প্রজেক্টের, এবং ক্লাব হাউসের নিচে থাকছে সিটিং এরিয়া। একদম ক্লাব হাউসের নিচে ওখানে বসে আপনারা গল্পগুজব বা আড্ডা আপনারা করে নিতেই পারেন। এবং ক্লাব হাউস থেকে একটুখানি যদি ডান দিকে আমি তাকাই, জাস্ট ক্যামেরাটা আমি ঘোরাচ্ছি, একবার দেখুন, জাস্ট ডান দিকেই এখানে দেখুন, এখানে ওপেন এয়ার বিভিন্ন ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটি আপনারা এখানে করে নিতেই পারেন। অলরেডি এখানে গ্রাউন্ড রেডি হয়ে গেছে। এই জায়গাটার সাথে এই যে খেলার জায়গাটা রয়েছে এখানে বেশ, আমি যেখানে এখন ভিডিওটা করছি এটা কিন্তু বেশ বড় একটা লন, এবং এই লনটাতেও অনেক কিছু কোজি চেয়ার অলরেডি ইনস্টল রয়েছে। আর এইখান থেকে আরেকটুখানি সামনের দিকে তাকাবো, ওই দিকটাতে আদার্স বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস, ওপেন এয়ার অ্যাক্টিভিটিস সামনের দিকে রয়েছে, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। এবং ওই অ্যাক্টিভিটিসের ঠিক পাশটাতেই ওপেন এয়ার জিমের অপশনও আমরা পেয়ে যাব। এইটা হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের অ্যাক্টিভিটিসের জন্য এই জায়গাটা করে দেওয়া হয়েছে। এখানে বাচ্চারাই মেনলি এখানে তাদের এন্টারটেনমেন্ট পারপাসে এই জায়গাটি ইউজ করতে পারে। আর এটা যেহেতু ক্লাব হাউসের একদম কাছে, তো আপনার যদি কোনো বাচ্চা থাকে তো একদম তাকে এই জায়গাটা রেখে আপনারা কিন্তু ওই দূরে যে ক্লাব হাউসটা দেখছেন সামনে নিচে সিটিং এরিয়াটা রয়েছে, ওখানে কিন্তু খুব সুন্দরভাবে ওখান থেকেই আপনারা তার দিকে খেয়াল রাখতে পারবেন। আর এই হচ্ছে ক্লাব হাউসের সামনে যেটা ওপেন লন। দূরে দেখাতে পাচ্ছি দেখুন প্রচুর বাংলো ওই জায়গাটা কিছু রেডি হয়েছে, এবং আরো দূরে পুরো প্রজেক্টটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো। বেশ কিছু বাংলো কিন্তু অনেকগুলো বাংলো রেডি হয়ে গেছে। যেমন দেখুন এই ক্লাব হাউসের ঠিক সামনে এইখানে আরো একটা বাংলো একদম রেডি টু মুভ। আর সামনের দিকটা দেখুন এই জায়গাটাতে এটা হচ্ছে পুরো ওপেন এয়ার জিম। তো যারা সকালবেলায় একটু শরীর চর্চা করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একদম এই ক্লাব হাউসের সামনেটা একদম আইডিয়াল প্লেস। আর দেখুন এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা থাকে, এটা কিন্তু বেশ ভালো ঠিকঠাক ভাবে ফ্লোর করা হয়েছে। এখানে গাছগুলো নিয়ে এসে রাখা হয়েছে, যখন পুরোপুরি এই জায়গাটা রেডি হয়ে যাবে খুব সুন্দর
সুন্দর একটা লুকস ক্যারি করবে। আর এইটা হচ্ছে সুইমিং পুল এরিয়াটাতে এখন সামনের দিকে রয়েছে। এই যে সুইমিং পুলটা দেখছেন, এই সুইমিং পুলটাও কিন্তু দুটো ভাগে ভাগ করা রয়েছে। বেসিক্যালি এই যে জায়গাটা হচ্ছে এটা হচ্ছে বেবি পুল, এবং এদিকটা হচ্ছে বেসিক্যালি ওদিকে যে বড় এরিয়াটা এটা হচ্ছে নর্মাল সুইমিং পুল। এবং সুইমিং পুলের পাশে দেখুন এই জায়গাটা, এটা হচ্ছে পুরো সিটিং এরিয়া। আর এটা হচ্ছে পুরো ক্লাব হাউসের একদম সামনেই। দেখুন এই হচ্ছে ক্লাব হাউসের সামনের লুকস সুইমিং পুল এরিয়া থেকে। আর একটুখানি সামনের দিকে যাচ্ছে, সামনের দিক থেকে পুরো ক্লাব হাউসের লুকসটা আপনাদের সাথে একবার শেয়ার করছি আমি। দেখুন একদম সুইমিং পুলের বলা যেতে পারে এন্ট্রি জায়গাটা আমি চলে এসেছি। আর সামনের দিকের ওই যে গেটটা দেখছেন, ওই গেটটা দিয়ে হচ্ছে মেনলি এন্ট্রি। এবং এন্ট্রি হওয়ার পরে সামনে হচ্ছে সুইমিং পুল, কোজি চেয়ার সামনে অলরেডি রাখা, দূরে বাচ্চাদের খেলার জন্য জায়গাটা রেখেছি, ওপেন এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি। সামনে ছিল লন, আর এই হচ্ছে মেনলি ক্লাব হাউসের অ্যামিনিটিস এরিয়াটা। ক্লাব হাউসটার ভেতরে ঢুকছি আমি, তো এই জায়গাগুলোতে বেসিক্যালি মেন যে অ্যামিনিটিস এরিয়া সেইগুলো প্রোভাইড করে দেওয়া রয়েছে। এইটা দেখুন দুটো লেভেল রয়েছে, ওখানে উপরে একটা লেভেল রয়েছে এবং তার আগে এইখানে একটা লেভেল রয়েছে। তো এটা হচ্ছে বেসিক্যালি গ্লাস ডোর প্রোভাইড করা হয়েছে এই জায়গাটাতে। তো এন্ট্রি করলাম, দেখুন এখানে বিলিয়ার্ডস রুম রয়েছে, এটা খুব সুন্দর অর্গানাইজড। এবং তার ঠিক নিচে এই জায়গাটাতে হচ্ছে টেবিল টেনিস এরিয়াটা আমরা পেয়ে যাব। সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই, এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশন, বেশ স্ট্যান্ডার্ড একটা প্রিমিয়াম লুকস দেওয়া হয়েছে। এখান থেকে এবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আর একটুখানি সামনের দিকে যাব। এখানে যে উপরের দিকের যে লেভেলটা আছে সেই উপরের দিকের লেভেলটাতে উঠলাম। তো এইখান থেকে সিলিং এর কন্ডিশন গুলো বেশ ভালো। এবং এখান থেকে গ্রাউন্ডের এরিয়াটা আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এখান থেকে গ্রাউন্ড ফ্লোরের একদম নিচের যে লুকসটা রয়েছে এই ধরনের। সামনে এইখান থেকে দেখুন একদম গ্রাউন্ডে একটা গাছ বসানো হয়েছে। এই গাছটা কিন্তু একদম ওপর দিয়ে যাতে ওপর পর্যন্ত যেতে পারে তার জন্য কনস্ট্রাকশনের ওই জায়গাটায় কিন্তু একটা স্পেস ছেড়ে রাখা হয়েছে, এটা একটা বেশ ভালো জিনিস। আচ্ছা, ক্লাব হাউসের অন্য একটা লেভেলে চলে আসছি। এখান থেকে নিচের দিকে আবার গ্রাউন্ডের দিকে আমরা চলে যেতে পারবো, এখানে একটা স্টেয়ার আমরা পেয়ে যাব। আর এখান থেকে একটুখানি ভেতরের দিকে গেলে এইটা হচ্ছে মেন ছোট্ট একটা কমিউনিটি হল এরিয়া টাইপের। তো এইখানেও স্পেসিয়াস রয়েছে কমিউনিটি হলটা, মোটামুটি 50-60 জনের ছোটখাটো কনফারেন্স আপনারা কিন্তু অনায়াসে অর্গানাইজ করে নিতে পারেন। 3 বেডরুমের যে বাংলোটা দেখাবো তার জন্য আসার রাস্তা হচ্ছে এইটা, বেশ বড় চওড়া রাস্তা। তার আশেপাশে দেখুন এইগুলো বাংলোগুলো পুরোপুরি রেডি হয়ে গেছে। এবং এর ঠিক এদিকটাতে ডায়াগোনালি অপোজিট দিকে এই যে কনস্ট্রাকশনটা দেখছেন, এই বাংলোটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এই যে বাংলোটা দেখছেন, এটা 3টে বেডরুম রয়েছে এবং 2টো প্রাইভেট টেরেস আমরা পেয়ে যাব। এবং আরেকটা বড় জিনিস হচ্ছে আউটসাইড পেন্টিংটা দেখছেন তো, বেশ ভালো। আর জমির যে পুরো বাউন্ডারিটা রয়েছে এই বাংলোটার জন্য দেখুন এই ধরনের ফেন্স দিয়ে পুরোটা একদম আলাদা করে দেওয়া আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখুন, পুরো প্রাইভেটলি জমি, আপনারা যে লনটা দেখছেন এইটা হচ্ছে পুরো প্রাইভেট এই জমি। ওই বাংলোটার সাথে বাংলোটাতে যে এন্ট্রি করব তার জন্য সামনে এটা হচ্ছে মেন মানে বাংলোর লনে এন্ট্রি করার জন্য। আর তার আগে দেখুন এর ঠিক বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে এখানে খুব সুন্দর করে গাছ এখানে কিন্তু বসানো হয়েছে। এটা হচ্ছে মেন এন্ট্রি, খুব সুন্দর ব্লকের কাজ এবং বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে খুব সুন্দর করে গাছ দিয়ে একদম সাজানো গোছানো। এবং এই হচ্ছে দেখুন আউটসাইড থেকে এলিভেশনটা, এর পাশটাতে এদিকটাও কিন্তু বেশ চওড়া স্পেস। পুরো আগে নিচেটা আপনাদেরকে দেখিয়ে দিই, তারপর বাকিটা ভেতরে গিয়ে গিয়ে দেখাবো। এই লনটাও কিন্তু বেশ বড়, আপনারা কিন্তু আপনাদের অবসর সময়টাতে এই লনে বসেই কিন্তু সময় কাটিয়ে দিতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ প্রাইভেট লন একটা। আর লন থেকে বাংলোটা দেখুন এই ধরনের লুকস ক্যারি করছে। আর পিছন দিকটাতে যাচ্ছে ধীরে ধীরে, দেখুন পিছনে অ্যাকচুয়ালি ক্লাব হাউসটা ছিল এই বাংলোটা, দূরে দেখুন যে ক্লাব হাউসটা রয়েছে, ওটাই আমি কিন্তু ভিডিও স্টার্টিং এ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই হচ্ছে মোটামুটি পুরো প্রাইভেট লন। আর পিছন দিকে দেখুন আর একটা এটা কিন্তু আমরা ব্যাক ডেক পেয়ে যাব এই বাংলোটার। এই হচ্ছে মোটামুটি পুরো বাংলোর যে গ্রাউন্ডের লনের ভিডিও রুটটা। এবার ধীরে ধীরে আমরা বাংলোটাতে ঢুকবো, তার জন্য দেখুন আর একটুখানি সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদেরকে। বেশ বড় একদম সাজানো গোছানো, পুরোটা ঘাস দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। সামনে এটা দিয়েও যাওয়া যায় কিন্তু এটা হচ্ছে মেন এন্ট্রি নয়, তো আমি এদিক দিয়ে যাব না, আমি মেন এন্ট্রি দিয়েই আমি ঢুকবো। ঢোকার জন্য যে দরজাটা রয়েছে এইটা হচ্ছে দরজা। তো দরজার এখানে হাইট কিন্তু বেশ ভালো, এই হচ্ছে দেখুন দরজার হাইট প্রায় 9 ফুট হাইট দরজা। এবং তার সাথে দেখুন একটা আই হোল অলরেডি হয়ে গেছে। এবং এই হচ্ছে লকের কন্ডিশন, ব্র্যান্ডেড কোম্পানির লক প্রোভাইড করা হয়েছে।
রয়েছে। ঢোকার ঠিক আগে বাঁদিকটাতে এখানে কলিং বেল যেরকম নর্মাল থাকে এক্স্যাক্টলি একটা কলিং বেলের সুইচ পেয়ে যাচ্ছে, এবং ভেতরে জাস্ট ঢুকেই ডান দিকে একটা সুইচ বোর্ড এবং ওপরে হচ্ছে এমসিবির পয়েন্ট দেখাতে পাচ্ছে। ব্র্যান্ডেড কোম্পানির জিনিস, প্রত্যেকটা হ্যাভেলস কোম্পানি এখানে ইউজ করা হয়েছে। আচ্ছা, এক্স্যাক্টলি এখন বাংলোটাতে ঢুকলাম, ঢুকেই ডান দিকে মেনলি পড়বে গ্রাউন্ড ফ্লোর এরিয়াগুলো, আর এখানে স্টেয়ার রয়েছে, স্টেয়ার দিয়ে আমরা ফার্স্ট ফ্লোরে চলে যাব। ফার্স্ট ফ্লোরে বেডরুম রয়েছে, সেগুলো দেখাবো, আগে গ্রাউন্ড ফ্লোরটা কভার করে নিই। এটা হচ্ছে দেখুন যে সিলিং এর কন্ডিশন এখানে, আর এখানে আলো চলাচলের জন্য দেখুন এখানে একটা আমরা জানলা পেয়ে যাচ্ছি আলো বাতাস সাথে, প্রপার ভাবে ভেন্টিলেশনের কোনো অসুবিধা না হয়। তো এবার আমি মেন এরিয়াটা ঢুকছি, গ্রাউন্ড ফ্লোর এরিয়াটাতে। ঢুকেই দেখুন সামনে এটা হচ্ছে সিটিং এরিয়া, এবং এর ঠিক পাশে দেখুন এখানে ফ্রন্ট ডেক আমরা একটা পেয়ে যাচ্ছি, যেটা বাইরে থেকে আমরা দেখেছিলাম। আগে এখানকার সিটিং এরিয়াটা আপনাদের সাথে আমি ভালো করে একটু শেয়ার করি। সামনে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে মেনলি সিটিং এরিয়া বা কমন রিল্যাক্সিং এরিয়া বা লিভিং এরিয়া বলা চলে। এই হচ্ছে কন্ডিশন, বেশ বড় স্ট্যান্ডার্ড সাইজের। সামনে টিভি ক্যাবিনেট ওখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে, এবং সামনের যে স্লাইডিংটা দেখছেন এই স্লাইডিং দিয়ে আমরা ফ্রন্ট ডেকে যাব। এটা 3টে চ্যানেলের স্লাইডিং পাবো, আর ফ্রন্ট ডেকটা হচ্ছে বেশ বড় চওড়া, আমরা দেখাতে পারছি আপনাদেরকে। ফ্রন্ট ডেক থেকে যদি আমরা বাইরের দিকে তাকাই এক্স্যাক্টলি এই লুকস ক্যারি করবে, দুর্ধর্ষ লুকস একটা, এবং বেশ সুন্দর একটা বাংলোর। একদম এন্ড পয়েন্ট থেকে দেখুন যদি আমরা দেখি এক্স্যাক্টলি এই ধরনেরই রয়েছে এখানের যে সিটিং এরিয়াটা, এবং এর ফ্লোর দেখুন এটা হচ্ছে প্রত্যেকটা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস ফ্লোরিং দিয়ে এখানে কিন্তু কভার আপ করা আছে। এবং এখানের সিলিং এর কন্ডিশনটা দেখায়, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ইনার পেন্টও কিন্তু বেশ ভালো। এখানে সোফা সেট যে এখানে যে সিটিং এরিয়াটা রয়েছে, এখানে 5 থেকে 7 জন কিন্তু অনায়াসেই বসে আপনারা কিন্তু আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন নিজস্ব ফ্যামিলির সাথে। এই হচ্ছে মোটামুটি সিটিং এরিয়ার যে ভিডিও ট্যুরটা। এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাব, এদিকেও মেনলি রয়েছে কিচেন এরিয়াটা আমরা পাবো। তার আগে দেখুন এইখানটাতে এইটা হচ্ছে ডাইনিং এরিয়া পড়ছে। এখানে দেখুন 6 সিটার ডাইনিং টেবিল, পুরো এখানে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ফেলতে পারবেন। ডাইনিং এরিয়ার সাইজটাও বেশ বড়। এখানে সিলিং এর কন্ডিশনটা একবার দেখাই, দেখুন এই হচ্ছে এখানকার যে সিলিং রয়েছে সিলিং এর কন্ডিশন, এবং সিলিং হাইটও বেশ ভালো। সামনের দিকে এই দিকটা এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে গ্লাস দিয়ে কভার আপ, এবং এটাও পুরো স্লাইডিং। এইখান থেকেও কিন্তু আমরা আমাদের পার্সোনাল লন বা পার্সোনাল গার্ডেন সেই এরিয়াটাতে যেতে পারি, এবং দূরের দিকে তাকালে ক্লাব হাউসটা এইখান থেকে দেখা যাচ্ছে। আর এদিকটা একবার তাকাই দেখুন, এই দিকটাতে এদিকটাতেও কিন্তু আমরা ওপেন পেয়ে যাচ্ছি। এটাও কিন্তু পুরো স্লাইডিং এর কাজ করা, এটা হচ্ছে 3টে চ্যানেলের স্লাইডিং, এবং এখান দিয়েও কিন্তু আমরা লনটাকে অ্যাক্সেস করতে পারবো। এই হচ্ছে মোটামুটি ডাইনিং এরিয়াটা। ডাইনিং এরিয়ার সিলিং এর কন্ডিশন আপনাদেরকে দেখিয়েছি, একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে একবার দেখাই আপনাদেরকে। দেখুন ওই জায়গাটা ওটা ছিল মেনলি সিটিং এরিয়া, ওখান থেকে এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর ডাইনিং এরিয়ার এইখানে হচ্ছে একটা কিচেন কাউন্টার টাইপের করা রয়েছে, কিচেন থেকে যাতে কোনো রকম জিনিস নিতে আমাদের কোনো অসুবিধা না হয়। এবার কিচেনে যাওয়ার জন্য মেন যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে আপনাদেরকে নিয়ে যাই। এই সামনের এই দরজাটা দিয়েই ভেতরে এবার আমরা এন্ট্রি করছি। এন্ট্রি করে জাস্ট রাইট সাইডে টার্ন নিলেই এটা হচ্ছে পুরো কিচেন স্পেস। সাইজ হিসাবে স্ট্যান্ডার্ড সাইজ রয়েছে, এবং এই হচ্ছে এখানকার দেখুন সিলিং এর কন্ডিশনটা আমরা দেখছি। তো সিলিং এর লাইট গুলো আমরা জ্বাললাম একবার, দেখুন এই ধরনের লুকস ক্যারি করবে পুরো সিলিং এর লাইট যখন আমরা জ্বালবো, বেশ ভালো। এবং এল টাইপের কিচেন স্ল্যাব আমরা এখানে পেয়ে যাচ্ছি, এবং বেশ চওড়া কিচেন স্ল্যাবটা। এই কিচেন স্ল্যাবের নিচে মডিউলার সেটআপ পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখি যদি খোলা যায় একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এক্স্যাক্টলি দেখাতে পারছি, এই ধরনের স্টোরেজ আপনারা ইউনিট পেয়ে যাবেন। বাঁদিকে হচ্ছে সিঙ্ক, তার উপরে হচ্ছে প্রচুর স্টোরেজ ইউনিট, সামনে এখানে চিমনি ইনস্টল, আর এইটা হচ্ছে সেই কিচেন কাউন্টারটা, যেটা সামনের দিক দিয়ে গেলে আমরা ডাইনিং এরিয়াটা পেয়ে যাচ্ছিলাম। এই হচ্ছে মোটামুটি কিচেনের যে ভিডিও ট্যুরটা। তো এখানে প্রত্যেকটা ওয়াল থেকে শুরু করে সিলিং ইচ অ্যান্ড এভরিথিং একদম কোয়ালিটির জিনিস দিয়ে এখানে রেডি করা হয়েছে। আর একটুখানি সামনের দিকে এগোলে ওই জায়গাটাতে আমরা একটা বেডরুম পাবো, বাট তার আগে বাঁ দিকে এইখানে হচ্ছে একটা কমন টয়লেট, যেটা গ্রাউন্ড ফ্লোরে বেসিক্যালি 2টো টয়লেট, তো এইটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটে এখানে ফ্লোর টাইলস বেশ ভালো ফ্লোর টাইলস। ঢুকে ডান দিকে এখানে হচ্ছে একটা WC কমোড স্পেস, যেটা জাগুয়ার ফিটিংস রয়েছে, এবং ওয়াল টাইলস এর কন্ডিশনও বেশ ভালো। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন আপনাদেরকে দেখাই, এই হচ্ছে পুরোপুরি সিলিং এর কন্ডিশনটা। এখানে ফল সিলিং এ এমপ্যানেল লাইট গুলো কিন্তু খুব সুন্দরভাবে
ইনস্টল করা। এবং এই জায়গাটাতে দেখুন এখানে একটা হচ্ছে আমরা বেসিন সেটা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি যেটা গ্রাউন্ড ফ্লোরের যেটা কমন টয়লেট আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো কমন টয়লেটটা দেখালাম, এবার চলে যাচ্ছে আরেকটুখানি সামনের দিকটাতে যাওয়ার জন্য। দেখুন এই হচ্ছে দরজা, সেম কোয়ালিটির দরজা একদম এখানে ইনস্টলড। এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন, ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। বেডরুমের সাইজ বেশ বড় সাইজের বেডরুম, ডবল বেড ইনস্টল। তার পাশে দেখুন বেশ স্পেস রয়েছে, হাঁটা চলা নিয়ে কোনো অসুবিধা হবে না। এসির পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি সিলিং এর কন্ডিশন রয়েছে, ফল সিলিং এর কাজ পুরোপুরি রেডি হয়ে গেছে। তার সাথে এমপ্যানেল লাইট, টিভি ক্যাবিনেটটা সামনে আমরা পেয়ে যাচ্ছি। আর এই দিকটা হচ্ছে পুরোটাই ওপেন, এটা হচ্ছে বেসিক্যালি ব্যাক ডেকে যাওয়ার জন্য। এটা হচ্ছে পুরোটা স্লাইডিং আমরা পাবো। এটা হচ্ছে ব্যাক সাইডের দিকে আমরা চলে আসলাম। আর দেখুন এই জমির বাউন্ডারিটা, ওইখানে ফেন্স দেওয়া রয়েছে অতদূর পর্যন্তই এই জমির বাউন্ডারিটা। এখান থেকেও দূরে দেখুন আমরা ক্লাব হাউসের লুকসটা দেখতে পাবো। এই হচ্ছে মোটামুটি বেডরুমের কন্ডিশনটা, বেশ বড় সাইজের বেডরুম। এত বড় বেডরুম সাধারণত কিন্তু কখনো দেখা যায় না, বেশ বড় সাইজের বেডরুম এটা আমরা এখানে দেখছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের যে বেডরুমটা। এই বেডরুমটা থেকে এবার বেরোচ্ছে, কিন্তু তার আগে এইখানে দেখুন এইখানে হচ্ছে একটা কমন টয়লেট রয়েছে। তো কমন টয়লেটটাতে আমি ঢুকছি, এই হচ্ছে দরজার কন্ডিশন আমরা পেয়ে যাচ্ছি। এবং ঢোকার পরে দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশন। এখানেও ফ্লোর টাইলস বেশ ভালো। ঢুকে বাঁদিকে এখানে একটা বেসিন স্পেস। জলটা বন্ধ করে দিই এক সেকেন্ড, না বন্ধ তো হচ্ছে না। এখানে একটা বেসিন স্পেস আমরা পাচ্ছি। এবং তারপর দেখুন ডব্লিউসি কমোড ইনস্টল। আর একটুখানি দূরে দেখুন ওখানে হচ্ছে শাওয়ার এরিয়া রয়েছে। এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। ওয়াল টাইলস কিন্তু পুরো সিলিং হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। এবং বেশ হোয়াইট বেসের ওপর ওয়াল টাইলস হওয়ার ফলে কিন্তু বেশ সুন্দর একটা গ্লো ভাব রয়েছে এই টয়লেটটাতে। আর এই জায়গাটাতে দেখুন একটা এক্সট্রা করে স্পেস দেওয়া রয়েছে। এই হচ্ছে একটা এক্সট্রা স্পেস, একটা স্টোরেজ ইউনিট আপনারা কিন্তু এই জায়গাটাতে পেয়ে যাচ্ছেন। এইটাই ছিল যে কমন টয়লেটের সামনের ভিডিও ট্যুরটা। এইখান থেকে বেরোচ্ছি, সামনের দিকটাতে ছিল মেনলি সিটিং এরিয়াটা পেয়ে গেছি। বাঁদিকে ছিল কিচেন সেটআপ এবং তার ঠিক ডান দিকটাতে এখানে হচ্ছে একটা কমন টয়লেট ছিল। আর একটুখানি সামনের দিকে এগোলাম, এগিয়ে বাঁদিকে হচ্ছে ডাইনিং এরিয়াটা আমরা দেখেছি। এবার এখান থেকে চলে যাব আমরা ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে স্টেয়ার ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। এই যে স্টেয়ারটা দিয়ে উপরে উঠছি এটা কিন্তু প্রায় 5 ফুটের বেশি চওড়া। এবং এখানে যে ফুটস্টেপ গুলো আপনারা রাখবেন এটা কিন্তু পুরোটাই কাঠের। এবং ডান দিকে দেখুন এখানে রেলিং এর কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে উঠতে খুব যে বেশি অসুবিধা হবে তা নয়, স্টেয়ার গুলো কিন্তু ঠিক সেইভাবে ডিজাইন করা হয়েছে যাতে উপরে উঠতে না অসুবিধা হয়। অনেক ক্ষেত্রে কি হয় খুব অনেকটা হাইট হয়, এটা কিন্তু সেরকম নেই। ঢুকলাম, ঢুকে দেখুন এখানে একটা বেডরুম রয়েছে, এদিকেও একটা বেডরুম রয়েছে। তো দুটো বেডরুমই আমি দেখবো। তো যেটা খোলা আছে এখন সেটাতেই ঢুকছি। তো এই হচ্ছে দেখুন দরজার কোয়ালিটি, একদম সেম দরজার কোয়ালিটি। তো তারে আমি আবার রিপিট করছি না, সেম ফ্লোর টাইলস এখানেও দেওয়া হয়েছে। এবং ঢুকে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের যে লুকসটা, বেশ সুন্দর একটা লুকস। এদিকে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এখানে একটা এক্সট্রা করে স্টোরেজ ইউনিট। এবং সামনের দিকটা দেখাতে পারছি, ওদিকটা দেখুন এটা হচ্ছে পুরোটাই ওপেন রয়েছে। আবার এই হচ্ছে সিলিং এর কন্ডিশনটা, বেশ হাইট পর্যন্ত সিলিং, এখানে সাধারণত দেখা যায় না এত হাইটের সিলিং। আর এই বেডরুমও কিন্তু বেশ চওড়া। সামনের দিকের যে এই গ্লাস ডোরটা দেখছেন এটা হচ্ছে প্রাইভেট টেরেসে যাওয়ার জন্য দরজা। তো এটা হচ্ছে এই বেডরুমে যাওয়ার জন্য, মানে এই বেডরুমের জন্য যে প্রাইভেট টেরেস রয়েছে, দুটো বেডরুমে দুটো প্রাইভেট টেরেস রয়েছে। আর দেখুন এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি এই বেডরুমটাতে। ঢুকে বেডরুমের জাস্ট সাইজটা একবার আপনারা দেখুন, বেশ বড় সাইজ। এটা একটা ডবল বেড পাতা রয়েছে। তারপরে দেখুন এদিকে তো এতটা স্পেস রয়েছে, আমি আর একটা অ্যাঙ্গেলে আসি তাহলে আপনাদেরকে ওদিকের স্পেসটা দেখাতে পারবো। ওদিকে দেখুন, ওদিকে হচ্ছে অতটা স্পেস, মানে ওদিকে আরো একটা বেড পড়েও কিন্তু জায়গা আপনাদের জন্য অনেকটাই বেশি থাকবে। এসির পয়েন্ট তো সব জায়গাতেই মোটামুটি ইনস্টলড। আর এখান থেকে এই হচ্ছে বাইরের দিকে ভিউ। এখান থেকে বাইরের দিকে তাকালে মেনলি ক্লাব এরিয়ার যে ওপেন লনটা রয়েছে সেটা দেখা যাচ্ছে। আর ওদিকে ছিল ওপেন জিম এবং বাচ্চাদের যে খেলার জায়গা সেগুলো, আর ক্লাব হাউসটা। এই হচ্ছে মোটামুটি একটা বেডরুম। আর স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম বা সাইজটা ওগুলো আমি দেখিয়েছি আপনাদেরকে। এর সাথে একটা আমরা অ্যাটাচ টয়লেট পাবো। এইটা হচ্ছে সেই অ্যাটাচ টয়লেটটা, যেটা আমরা গ্রাউন্ড ফ্লোরে যেরকম অ্যাটাচ টয়লেট দেখেছিলাম মোর অর লেস সেম, খুব যে বেশি ডিফারেন্স আছে তা নয়। ঢুকে বাঁ দিকে এই জায়গাটাতে একটা বেসিন স্পেস পাবো। সামনে ডান দিকে ওখানে হচ্ছে ডব্লিউসি কমোড ইনস্টল এবং দুটোই হচ্ছে শাওয়ার এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে টয়লেটের সিলিং এর কন্ডিশন। ওয়াল টাইলস কিন্তু বেশ হাইট, মানে একদম গ্রাউন্ড এরিয়া থেকে, মানে ফ্লোর এরিয়া থেকে আপ টু সিলিং পর্যন্ত আমরা ওয়াল টাইলস
অ্যাম্বিয়েন্স পেয়ে যাচ্ছি। এই হচ্ছে মোটামুটি যে অ্যাটাচ টয়লেটটা ছিল এই বেডরুমটার সাথে। আর এর আগে দেখুন এইখানে তো একটা এক্সট্রা করে যে স্টোরেজ ইউনিট, সেটা আমরা গ্রাউন্ডে তো দেখিয়েছিলাম, যে গ্রাউন্ড ফ্লোরে যে বেডরুমটা ছিল তার সাথেও ছিল। এটা প্রায় বলা যেতে পারে সেম টু সেম জিনিস আমরা ফার্স্ট ফ্লোরে পেলাম, কিন্তু এর সাথে একটা এক্সট্রা কি জিনিস রয়েছে, যেটা হচ্ছে এই বেডরুমের সাথে প্রাইভেট টেরেস। তো প্রাইভেট টেরেসটা যাব, এটা লক আছে। তো এই সে হচ্ছে প্রাইভেট টেরেস। তো এটা লক আছে, তো এটা দেখাতে পারছে না। যদি আই হোপ সামনের দিকের যে বেডরুমটা রয়েছে তার প্রাইভেট টেরেসটা আপনাদেরকে আমি দেখাতে পারবো। তো এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটা ছিল স্টেয়ার এরিয়াটা। এখান থেকে জাস্ট বাঁদিকে টার্ন নেবো, তাহলেই দেখুন এই যে বেডরুমের দরজাটা, এই বেডরুমের দরজাটা দিয়ে ঢুকলাম। এটাও একটা বেশ বড় সাইজের বেডরুম। এবং এই বেডরুমটা দেখুন, এই বেডরুমে একটা ডবল বেড পাতা রয়েছে। তারপরেও কিন্তু বেশ বড় এরিয়া আমরা খালি পেয়ে যাচ্ছি হেঁটে চলে যাওয়ার জন্য। টিভির পয়েন্ট বা এসির পয়েন্ট কিন্তু আপনারা প্রত্যেকটা বেডরুমেই পাবেন। আর এই হচ্ছে দেখুন ওয়াল এবং সিলিং এর কন্ডিশন। এখানে আপনারা অনেক কিছু জিনিস রাখার পরেও এক্সট্রা করে কিন্তু প্রচুর স্পেস রয়েছে এই জায়গাটাতে। আর সামনের দিকে প্রাইভেট টেরেস হচ্ছে এইটা। এই প্রাইভেট টেরেসটা খোলা রয়েছে, এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখুন ওই যে দরজাটা রয়েছে, ওই দরজাটা দিয়ে ঢুকেছি। ঢোকার পরে এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশনটা। সেম ফ্লোর টাইলস এখানে ইউজ করা হয়েছে এবং সেম ওয়াল হাইট বলা যেতে পারে এইখানেও আমরা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মোটামুটি এই বেডরুম। এই বেডরুম থেকে যখন এখানেও আমরা একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি, এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। দরজা সেম রয়েছে, ফ্লোরিং সেম রয়েছে এবং ঢুকে বাঁদিকে একটা ডব্লিউসি কমোড স্পেস, সামনে হচ্ছে বেসিন এরিয়া এবং তার ঠিক একদম এন্ডে রাইট সাইডে হচ্ছে শাওয়ার এরিয়া। অর্থাৎ টোটাল আমরা এখনো পর্যন্ত 4টে টয়লেট দেখলাম এবং প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড সাইজের রয়েছে। এই বেডরুমটা থেকে এবার আমি চলে যাব প্রাইভেট টেরেসে। এইটা হচ্ছে প্রাইভেট টেরেসে আমি আসলাম। প্রাইভেট টেরেসটা কিন্তু বেশ বড়। প্রাইভেট টেরেস এরিয়াটাতে আসলাম, এইটা হচ্ছে পুরো গ্লাস পার্টিশন রয়েছে এবং এই প্রাইভেট টেরেসটা কিন্তু বেশ বড়, যথেষ্টই চওড়া রয়েছে এবং সামনের দিকে দেখুন গ্রিল দিয়ে কভার আপ আমরা পেয়ে যাচ্ছি। এবং এই প্রাইভেট টেরেসটার সামনে এইখানটায় বসে আপনারা কিন্তু দেখুন এই পুরো প্রজেক্টটা, এই লুকস, এটা কিন্তু বেশ সুন্দর একটা লুকস। বিকালের দিকে বসে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন। আচ্ছা, যে টেরেসটা দেখাতে পারিনি সেটা হচ্ছে এই টেরেসটা ছিল, যেটা লক করা ছিল, সেটা আমি দেখাতে পারিনি। তো মোটামুটি আপনারা যে এই টেরেসটা দেখছেন যেরকম সাইজ রয়েছে, অ্যাপ্রক্স সেম টু সেম সাইজ কিন্তু এই টেরেসটাও আমরা পেয়ে যাব। আর দেখুন ওই হচ্ছে দূরে ক্লাব হাউসটা, আর এই হচ্ছে টেরেস থেকে নিচে এই প্রজেক্টের মানে এই বাংলোটার যে লন এরিয়াটা রয়েছে সেটা হচ্ছে এই লন এরিয়া। আর সামনে এইটা ছিল এন্ট্রি, যেখান দিয়েই আমি এই বাংলোতে ঢুকেছিলাম। একদম সামনের দিকে দেখুন এই হচ্ছে পুরো প্রজেক্টের ভিউ। প্রাইভেট টেরেস থেকে যখন আমি সামনের দিকে তাকাবো এই ধরনেরই ভিউ আমরা পাবো দেখতে। বেশ সুন্দর ন্যাচারাল গ্রিনারির মধ্যে বেশ কয়েকশো বাংলো একদম রেডি। ক্লাব হাউসে দূরে সামনে দেখা যাচ্ছে পুরোপুরি রেডি হয়ে গেছে। বেশ সুন্দর একটা বাংলো আপনারা দেখলেন। এখান থেকে এবার বেরিয়ে যাবো এবার ধীরে ধীরে। তো এখান থেকে মেনলি হচ্ছে এসেছিলাম এই দরজাটা দিয়ে, এই বেডরুমটাতে এসেছিলাম। তো দরজার লক দেখুন, এই ধরনের লক প্রোভাইড করা হয়েছে এবং প্রত্যেকটাই বেশ ভালো স্ট্যান্ডার্ড কোয়ালিটির। ডান দিকে ছিল একটা বেডরুম, এটাও স্ট্যান্ডার্ড কোয়ালিটির বেডরুম, তার সাথে ছিল অ্যাটাচ টয়লেট এবং এই হচ্ছে স্টেয়ার কেস। তো এই স্টেয়ার দিয়ে ধীরে ধীরে এবার নিচের দিকে বেরিয়ে যাব। তো নিচের দিকে নেমেই সামনেটা দেখুন, ওটা হচ্ছে মেন দরজা। তো এই মেন দরজার ঠিক আগে বাঁদিকে ছিল গ্রাউন্ড ফ্লোরটা পুরোটা, সেটা আমি দেখিয়েছি ভিডিওতে আপনাদেরকে। আর তারপরে দেখুন এই হচ্ছে মেন লনটাতে চলে আসলাম। এইটাই হচ্ছে মেন বাংলোর এন্ট্রি বা লন এরিয়া ছিল। আপনারা দেখলেন 3 বেডরুমের একটা বাংলোর ভিডিও, যেটা হচ্ছে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট বাংলো বলা যায়। এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট বাংলোর অপশন কিন্তু খুবই কম রয়েছে। সাধারণত প্রজেক্টগুলোতে কি হয়, ওয়াল অনেকটা শেয়ার করতে হয় পাশের বাংলোর সাথে, এটা কিন্তু সেটা নয়। এখানে আপনারা 1 বেডরুমের বাংলো পেয়ে যাবেন যেটা মিনিমাম ল্যান্ড এরিয়া থাকবে 2 কাঠা। 2 বেডরুমের বাংলো পেয়ে যাবেন যেখানে মিনিমাম ল্যান্ড এরিয়া থাকছে 4 কাঠা। 3 বেডরুমের বাংলো পেয়ে যাবেন যেটা মিনিমাম 6 কাঠা ল্যান্ড এরিয়ার উপর তৈরি হচ্ছে। এছাড়া এর চেয়েও বড় সাইজ যদি আপনারা চান সেগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে। 4 বিএইচকে বাংলো বা 5 বিএইচকে বাংলো যদি আপনার প্রেফার্ড চয়েস হয়ে থাকে, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে একবার কথা বলেই নিতে পারেন। 2 বিএইচকে যে প্রাইস সেটা আমি বলে দেবো, 1 বিএইচকে সব প্রাইসই বলে দেবো। তার আগে যে লোকেশনটা রয়েছে এটা
হচ্ছে রায়চকে, ডায়মন্ড হারবার রোড থেকে এই যে প্রজেক্টটা রয়েছে, যেটা হচ্ছে মেন সরিষার মোড়, ওখান থেকে অ্যাপ্রক্স 25 কিলোমিটার ডিস্টেন্স পড়বে রায়চকে, গঙ্গা নদীর একদম ধারে। 1 BHK বাংলোর প্রাইস স্টার্টিং শুরু হচ্ছে 49 লাখ থেকে, যেটা হচ্ছে 2 কাঠা ল্যান্ড এরিয়া পর থাকবে আপনারা পেয়ে যাবেন। 2 BHK যে বাংলোটা রয়েছে সেটা 4 কাঠা ল্যান্ড এরিয়ার ওপর এবং স্টার্টিং প্রাইস 85 লাখ থেকে। এবং 3 BHK যে বাংলো রয়েছে 6 কাঠা ল্যান্ড এরিয়ার ওপর স্টার্টিং হচ্ছে এবং এর স্টার্টিং প্রাইস হচ্ছে 1,15,00,000। এছাড়া 4 BHK বা 5 BHK এর অপশনও পেয়ে যাবেন। কাস্টমাইজ যদি আপনারা করতে চান তার জন্য কোনো অসুবিধা নেই। সাইট ভিজিট করতে চাইলে বা ফার্দার কোনো রকম ইনফরমেশনের দরকার হলে স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। যেদিন সাইট ভিজিট করতে চান একদিন আগে যদি ফোন করে দেন তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা নতুন প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি পিচকে সাবস্ক্রাইব না করে থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইবটা করে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।